হ্যালো এভরিওয়ান। আমি তোমাদের সাথে বেশ কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম কলকাতা থেকে গুড়গাঁও আসার পর বিপ্রর অফিস থেকে অ্যাকোমোডেশন দেওয়া হয়েছিল। তো সেখানে আমরা 15 ডেজ মতো স্টে করেছিলাম। আর সেখান থেকে একটা জিনিস আমি খুব ভালোভাবে ঝেপে এনেছি বলতে পারো। কম বেশি সবকটা হোটেলেই দেওয়া হয়, আর আমি খুব একটা ইউজ সেই জিনিসটা করি না, কারণ আমি খুব একটা বেশি চা কফির ফ্যান না। কিন্তু এখান থেকে আমি প্রচুর পরিমাণে কফি, তারপর তোমার পাউডার মিল্ক আর সুগার ঝেপে এনেছি। তার একটাই কারণ, আমার মনে হয়েছিল এখানে আসার পরে এত ডাস্ট পলিউশন, তার জন্য কফি দিয়ে যদি আমি রেগুলার ফেসটাকে ক্লিন করি সেটা আমার জন্য খুব ভালো হবে, আমার স্কিনের জন্য। তো যাই হোক, যেটা যদিও করা হয়ে ওঠে না, রেগুলার তো একদমই হয় না, যদি উইকে একদিন হয় সেটাও অনেক, সেটাও হয়ে ওঠে না, কিন্তু আমি ট্রাই করি। তো আজকে আমার মনে হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তবে এটা করে আমি খুব ভালো ফল পাই ইনস্ট্যান্টলি। তো তোমরাও একবার ট্রাই করতে পারো যদি তোমাদেরও কোনো হেল্প হয়ে যায়। আর তোমাদের দেখিয়ে নিই, এই যে যে কটা দেখছো সব কিন্তু একদম ঝেপে আনা জিনিস। এ দেখো, পুরো হচ্ছে সুগার আর এই হচ্ছে মিল্ক। আমি কোনোটাই ইউজ করিনি, অনলি এনেছি এটার জন্য। এবার বলবে যে কেন এনেছি, কেন ইউজ করি না। এনেছি কারণ ইউজ করব বলে, আর ইউজ করার টাইম হয়ে ওঠে না। কিন্তু ওই যে আছে সেটাই আমার কাছে অনেক স্যাটিসফ্যাকশন, যখন চাইবো তখন করতে পারবো। আর এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয়েছে এখন আমি করবো, তো এখন আমি করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। পুরো কফিটা দিয়ে দেবো, এই পুরো সুগারটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো বাকি মিল্কটা। এবার কিছুটা আমি তার মধ্যে জল মিশিয়ে এটা একদম স্মুথ পেস্ট করে নেবো, তারপর স্কিনে অ্যাপ্লাই করব। এবার পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেবে। তো আমি অ্যাপ্লাই করার পরে মুখ ঠুক ধুয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ ইনস্ট্যান্টলি আমার ফেসটা কতটা ক্লিয়ার লাগছে। আর আমি আরেকটা কথা বলতে একদম ভুলে গেছিলাম, তোমরা এই রেমেডিটা রেগুলার ইউজ করতে পারো, কিন্তু তার মধ্যে সুগারটা রেগুলার ইউজ করো না, কারণ সুগারটা স্ক্রাবিং এজেন্ট, সেটা কিন্তু আমাদের ফেসের জন্য রেগুলার ভাবে ইউজ করাটা উচিত না। অনেকেরই তাতে স্কিনে প্রবলেম হতে পারে, স্পেশালি যাদের সেন্সিটিভ স্কিন। তো সুগারটা বাদ দিয়ে ইউজ করো। আর আমার এই ব্রণটাকে জাস্ট ইগনোর করো, ওটা আমি আস্তে আস্তে কমিয়ে ফেলবো। আর আমার এই ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি বাই।